নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং 6th সেমিস্টারে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, তাদের আজকে সাইসেন সংক্রান্ত ভিডিও নিয়ে আমি আবির্ভূত হয়েছি বলতে পারো। তো তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের সি পেপার 13 এবং 14 এই দুটো পেপার অলরেডি আপলোড হয়ে গেছে। আজকে তোমাদের আমি আপলোড করব ডিএসসি 3 পেপার। তো ডিএসসি 3 পেপারে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে তোমাদের পড়ানো হয় হিস্ট্রি অফ ইউএসএ 1776 থেকে 1945 পর্যন্ত, 1776 টু 1947। তো এখানে মনে রাখবে যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে তোমাদের এই ডিএসসি সি পেপার 14 মতনই তোমাদের মার্কস 4 এবং রয়েছে এবং মার্কস 10 রয়েছে। তো এখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি করিনি, আমি মার্কস 4 প্রশ্নগুলো আগে দিয়েছি তাড়াতাড়ি ভিডিওটা করার জন্য, তারপরে মার্কস 10 কোশ্চেনগুলো দিয়েছি। তো এখানে আমি পরপর কোশ্চেনগুলো আমি বলবো, তোমরা ভালো করে শুনবে, নোট করে নেবে। তো এখানে আরেকটা কথা বারবার বলতে ভালো লাগে না, তাহলেও বলে দিই, তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে। তো বারবার তো এই কথাগুলো বলতে ভালো লাগে না, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা করবে, এইটুকুই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি তোমাদের অনলাইনে তোমাদের বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আমি পড়াই। যদি কেউ পড়তে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করবে, মানে তোমরা তো আর, তোমাদের তো শেষ হয়ে গেল, তোমাদের ভাই বোনেরা আর কি, তোমরা বলবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে মার্কস 4 আগে বলবো। প্রথম প্রশ্ন, রেডিক্যাল পুনর্গঠন কর্মসূচির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো 4 নম্বরে। 2, 1929 থেকে 30 সালে মহামন্দার কারণ কি ছিল, এটাও 4 নম্বরে, স্টার মার্কস। 3, আমেরিকায় শ্রমিক আন্দোলনের ইতিহাসে AFL এর ভূমিকা সংক্ষেপে লেখো, এটাও 4 নম্বরের জন্য, স্টার মার্কস। 4 নম্বরে, ঊনবিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ ব্যবসার উত্থানের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, এটাও স্টার মার্কসের জন্য অবশ্যই 4 নম্বরের ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 5 নম্বর প্রশ্ন, পপুলিস্ট আন্দোলনের প্রকৃতি, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা আসতে পারে 4 নম্বরের জন্য। নেক্সট হচ্ছে তোমার 5 নম্বরের প্রশ্ন, রয়্যাল ফ্যাক্টরি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, প্রগতিশীল আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 নম্বরের জন্য আসতে পারে। লাতিন আমেরিকার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কিরূপ ছিল, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল, এটাও স্টার মার্কসের প্রশ্ন। নেক্সট, আমেরিকায় নারী ভোটাধিকার আন্দোলনের উপর টিকা লেখো, এটা তো আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। আর ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে কেন সুসংগঠিত শ্রমিক আন্দোলন দেখা যায়নি, এটাও 4 নম্বর। এই কটা প্রশ্ন যে তোমাদের বললাম, অর্থাৎ টোটাল তোমাদের প্রশ্ন বলেছি 11টা, এই 11টা প্রশ্ন হচ্ছে তোমাদের স্টার মার্কসের প্রশ্ন। আর এক্সট্রা হিসেবে দুটো প্রশ্ন দেখে যাবে, সুয়েজ খাল খননের গুরুত্বটা দেখে যাবে, আর কু ক্লাক্স ক্লানের ওপর একটি টিকা, এটা একটু দেখে যাবে, ঠিক আছে। মার্কস 10 তোমাদের টোটাল আমি 5টা প্রশ্ন দিয়েছি, 5টা প্রশ্নই হচ্ছে স্টার মার্কসের প্রশ্ন। কি কি দেখা যাক। 1 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো, 10 নম্বর। 2, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পুনর্গঠন কর্মসূচি কি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত করে, এটাও 10 নম্বর। 3, ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে আমেরিকার শিল্প বিকাশের কারণগুলি কি ছিল, 10 নম্বর। 4, স্পেন আমেরিকা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো, এটা দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আসার সম্ভাবনা আছে। আর 5, আমেরিকায় কৃষ্ণাঙ্গ প্রতিরোধ আন্দোলনের উপর একটি প্রবন্ধ লেখো। এই 5টা প্রশ্ন হচ্ছে মনে রাখবে, অবশ্যই 10 নম্বরের জন্য পড়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট তোমাদের ভিডিও বাকি রইল, যেটা হচ্ছে ডিএসসি 4 পেপারে। অবশ্যই তোমরা ততক্ষণ ওয়েট করো এবং এগুলো প্র্যাকটিস করতে থাকো, ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে এবং ভালো পরীক্ষা দেবে আশা রাখি, এবং অবশ্যই আমার চ্যানেল দেখতে থাকবে, ঠিক আছে। ভালো থাকবে।